দর্শক, রাজধানী থেকে গ্যাস সংকট ও লোডশেডিং পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। শাহনেওয়াজ সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু তীব্র লাইন এবং দীর্ঘ সারি আমরা যানজটের দেখেছি। আমরা সকাল থেকেই আবদুল্লাহপুর সহ উত্তরার বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি। এই মুহূর্তে আমি আবদুল্লাহপুরের একটি ফিলিং স্টেশনে রয়েছি। আবদুল্লাহপুরের চিত্র যদি একটু বলার চেষ্টা করি, আবদুল্লাহপুরে কিন্তু সর্বমোট 4টি সিএনজি পাম্প রয়েছে। 4টির মধ্যে কিন্তু গ্যাস সংকটের কারণে 2টি সিএনজি পাম্প এখন পর্যন্ত বন্ধ রয়েছে। সকাল থেকে যেমন তীব্র গরমের ফলেই কিন্তু যারা এখানে গ্যাস নিতে আসছেন তারা কিন্তু দীর্ঘ ভোগান্তির শিকার হচ্ছেন। যদি আবদুল্লাহপুরের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, আবদুল্লাহপুর থেকে ঠিক হাউস বিল্ডিং অংশ পর্যন্ত পুরো সড়কের একটি অংশ জুড়েই কিন্তু যারা এখানে সিএনজি নিতে আসছেন তাদের দীর্ঘ লাইন। যারা চালক রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বারবারই বলছে তাদের যেই কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টার বেশিরভাগ সময় কিন্তু এই গ্যাস সংগ্রহের জন্য কিন্তু তাদের ব্যয় হচ্ছে। এছাড়া আগের তুলনায় যারা সিএনজি চালক রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের বলছে যে আগের তুলনায় তাদের আয় কিছুটা কমেছে। সকাল থেকে আমরা চালকদের সাথে আরো কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছে আগে যেখানে 300 থেকে 350 টাকার গ্যাস তারা পেত স্বাভাবিক সময়, কিন্তু এখন সেই গ্যাস 40 থেকে 50 টাকার বেশি কিন্তু তারা পাচ্ছে না। শাহনেওয়াজ, এই ছিল উত্তরা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শান্ত। দর্শক, সাভার থেকে গ্যাস সংকটে শিল্প কারখানার কি অবস্থা তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ। ধন্যবাদ শাহনেওয়াজ। আমি এখন রয়েছি সাভার হেমায়তপুরের একটি শিল্প কারখানার ভেতরে। আমরা সকাল থেকে বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছি। আমরা দেখতে পেয়েছি অধিকাংশ শিল্প কারখানায় গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে বেশিরভাগ মেশিন তাদের বন্ধ রয়েছে, তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা কারখানায় কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে তারা কাজ করতে পারছেন না, তারা মেশিন চালাতে পারছেন না, যার কারণে তাদের সারাদিন বসে বসে সময় পার হচ্ছে। এভাবে চলতে থাকলে বেশি দিন হচ্ছে তাদের চাকরি থাকবে না, চাকরি হারানোর শঙ্কা রয়েছে বলে তারা জানিয়েছেন। আমরা একজন কারখানার কর্মকর্তার সাথে কথা বলবো। আচ্ছা, গ্যাস আর বিদ্যুতে কী সমস্যা রয়েছে? গ্যাস আর বিদ্যুৎ আমাদের মূল সমস্যা হলো আমরা উৎপাদন অব্যাহত হচ্ছে, আমরা সময় মতন প্রোডাকশন দিতে পারছি না। তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটি আবেদন, আপনি যদি শিল্প বাঁচাতে হয় তাহলে গ্যাস আর বিদ্যুৎটা আপনি আমাদেরকে সলভ করে দেন, আমাদের শিল্প বাঁচবে, দেশ বাঁচবে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন, তারা কিন্তু এমনটাই দাবি করছে যে যদি দ্রুত সময়ের মধ্যে সংকট নিরসন না হয় তাহলে তারা বিদেশিক যে অর্ডার রয়েছে সেই অর্ডারগুলো কিন্তু তারা ডেলিভারি করতে পারবে না। সেক্ষেত্রে তারা লোকসানের মুখে পড়বে, তারা লোকসানের মুখে পড়লে দেশের অর্থনীতিতে চাপ পড়বে। এসব কথাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস এবং বিদ্যুৎ সংকটের সর্বশেষ। শাহনেওয়াজ। রাজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার রাজশাহী থেকে গ্যাস সংকট ও লোডশেডিং নিয়ে সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রুয়েটের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের সামনে। এই হলে মিনিমাম 500 জন শিক্ষার্থী থাকে। গত পরশুদিন রাজশাহীতে হঠাৎ করে গ্যাস সংকট দেখা দিলে পরে দুপুরবেলার এখানকার ডাইনিংটা বন্ধ হয়ে যায়। বিকল্প ব্যবস্থা অর্থাৎ খড়ির কোনো ব্যবস্থা না থাকায় গ্যাস সংকটের অভাবে এই ডাইনিংটা বন্ধ হয়ে যায়। আমরা এখন পর্যন্ত পিজিসিএল এবং নেসকোর সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে রাজশাহীতে বিদ্যুতের প্রয়োজন পড়ে রাজশাহী জেলায় প্রায় 250 মেগাওয়াটের, এবং রাজশাহীতে পিজিসিএল এর যে গ্যাসের চাহিদা আছে সেই গ্যাসের চাহিদা সংখ্যা 3 থেকে 4 মিলিয়ন ঘনফুটের। তো রাজশাহীতে যে গ্যাস সংকটের ফলে শুধু যে এই রুয়েটের সমস্যা হয়েছে এমন না, রাজশাহীতে যে কেন্দ্রীয় কারাগার আছে সেই কেন্দ্রীয় কারাগারে কয়েদির সংখ্যা প্রায় 3000-এর মতো থাকে। সেই কয়েদিতেও গত পরশুদিন গ্যাস সংকটের কারণে ঠিক একই চিত্র হয়েছিল ওখানেও। তো ওখানে বিকল্প ব্যবস্থা থাকায় খড়ি দিয়ে তারা রান্না করে কয়েদিদের খাবার ব্যবস্থা করতে পেরেছিল, কিন্তু রুয়েটে যে 10টা হল আছে সেই 10টা হলে এই চিত্র দেখা যায়। প্রায় 4000 শিক্ষার্থী 10টা হলে বসবাস করে, তাদের খাবারের যে ডাইনিং সেটা নিয়ে একটা
সংকট দেখা দেয়। পরবর্তীতে অবশ্য গতকালকে এই সংকটটা ছিল না। এদিকে যে বিদ্যুতের চাহিদা, সেই চাহিদার প্রেক্ষিতে আমাদেরকে নেসকো যেটা জানিয়েছে, যারা 30 থেকে 40% সরবরাহ দিতে পারছিল। গতকালকে তুলনামূলক চিত্র ভালো ছিল, কিন্তু গতকালকের আগের চিত্র যদি বলি আমরা, তাহলে পরে বলতে হয় যে প্রত্যেক দিন প্রায় 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগবিহীন থাকতে হচ্ছিল নগরবাসীকে বা গ্রাহকদেরকে। উপজেলাগুলোতে বা গ্রাম অঞ্চলে এই চিত্র আরো বেশি খারাপ ছিল। তো রাজশাহীর যে বিদ্যুৎ এবং গ্যাস সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাজু।